গোপাল ভাঁড় বর্তমান সময়ে এই জেনারেশনের কাছে যেন এক জনপ্রিয় কার্টুন সিরিজ। এই গোপাল ভাঁড়কে নিয়ে অনেক কাহিনী রয়েছে। এখনো আমরা ফেসবুক, ইউটিউব ঘাটলে এই গোপাল ভাঁড় নিয়ে অনেকের অনেক মন্তব্যই দেখতে পাই। যাদের জন্ম 2005 থেকে 2010-এর ভেতরে, তারা এই গোপাল ভাঁড়ের মর্মটা আরও বেশি বুঝবে। এই জেনারেশন ছেলেমেয়েরা এখনও ভাত খাওয়ার সময় আমরা এই গোপাল ভাঁড়ের কার্টুনগুলো দেখে থাকি। গোপাল ভাঁড়ের সেই গোপালের নানা রকম বুদ্ধিমত্তা, রাজা মন্ত্রী মশাই নানা রকম গল্প যেন সবসময় আমাদের মনকে মাতিয়ে রাখে। ছেলে বুড়ো থেকে সবাই এই গোপাল ভাঁড় যেন এখনও দেখা শুরু করে। গোপাল ভাঁড় চালু হয়েছিল 2015 সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি 8-এ। সেখান থেকে আজও পর্যন্ত ধারাবাহিকভাবে গোপাল ভাঁড়ের কার্টুন আমাদের সামনে প্রতিদিন দেখতে পাই। ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব জনপ্রিয় গোপাল ভাঁড়ের কার্টুন নিয়ে। ভারতীয় টিভি চ্যানেল সনি 8-এ এই গোপাল ভাঁড় ডেলি দেখানো হয় এবং বিশেষ করে তাদের ইউটিউবে চ্যানেলে এই গোপাল ভাঁড় নিয়ে অনেক ভিডিও রয়েছে। বর্তমানে আমরা যে জেনারেশন রয়েছি তাদের কাছে এই গোপাল ভাঁড়টা অনেক জনপ্রিয়। শুধু আমাদের কাছে না, ছেলে মেয়ে যারা রয়েছে তাদের সবার কাছে এই কার্টুনটি অনেক জনপ্রিয়। যাদের বয়স 25 থেকে 30 কিংবা 40, ছেলে থেকে বুড়ো সবাই এখন এই কার্টুনটির অনেক ভক্ত হয়ে গিয়েছে। এই কার্টুনে নানা রকম গল্প, নানা রকম কাহিনী সবাইকে অনেক মন মাতিয়ে রাখে। এই গোপাল ভাঁড় নিয়ে অনেক গল্প কাহিনী শোনা যায়। যদি আপনার জীবনে কোনো গল্প থাকে কিংবা কোনো কাহিনী থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। বিশেষ করে এই কার্টুনের সবচেয়ে আকর্ষণীয় যে চরিত্র ছিল সেটি হচ্ছে মন্ত্রী, যে সব সময় গোপাল ভাঁড়কে কিভাবে ঠকানো যায়, কিভাবে হারানো যায় সে চিন্তায় সবসময় মগ্ন থাকত। সে আসলে অনেক লোভী ব্যক্তি ছিল। সে সবসময় তার রাজার আসনটি কিভাবে বাগিয়ে নিবে সে চিন্তা ভাবনায় থাকত। তো ভিউয়ার্স, আপনারা যারা এই কার্টুনটা ভালোবাসেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। আমাদের একটা ইমোশনাল নাম হচ্ছে গোপাল ভাঁড়। আমরা অনেকেই এখনো অনেক বড় হয়ে গিয়েছি, তবুও আমরা এই কার্টুন দেখার নেশা ছাড়তে পারি না। অনেকেই ভাত খেতে খেতে 1-2 ঘন্টা পেরিয়ে যায় এই গোপাল ভাঁড় দেখতে দেখতে। এরকম যে কোনো স্মৃতি থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই গোপাল ভাঁড়কে নিয়ে হয়েছে অনেক গল্প কাহিনী। ইউটিউব বলেন, ফেসবুক বলেন কিংবা ইতিহাসের পাতা বলেন, সবখানে কিন্তু গোপাল ভাঁড়ের কাহিনী স্বর্ণ আকারে কিন্তু লিখিত হয়েছে। গোপাল ভাঁড়ের বুদ্ধিমত্তায় সবসময় হেরে যেত মন্ত্রী। সে অনেক চেষ্টা করেছিল গোপাল ভাঁড়কে হারানোর জন্য, কিন্তু সে সহজে হারাতে পারে না, কেন বুদ্ধি রাজায় কিন্তু গোপাল ভাঁড়। একটা কিন্তু প্রবাদ রয়েছে, গোপালের নাম গোপাল। বলুন তো এই কথাটা কেন বলে? আসলে গোপালকে মানুষ যতবারই বিপদে ফেলানোর চেষ্টা করেছে, গোপাল তার বুদ্ধিমত্তার মাধ্যমে যেভাবে যে কোনো মূল্যেই সে কিন্তু সেখানে সফল হয়েছে। যার কারণে কিন্তু এখনও ছেলে বুড়ো সবাই এই কার্টুনটি এক নজরে দেখে। আর গোপাল ভাঁড়ের প্রত্যেকটা কাহিনীতে একটি শিক্ষণীয় বিষয়গুলো থাকে। যারা আপনারা নিয়মিত দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই কার্টুনে অনেক শিক্ষণীয় বিষয় থাকে। আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি গোপাল ভাঁড় বিষয়ে আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।